নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজ আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আগে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, পাশের ঘরে এখনও সবাই ঘুমাচ্ছে। শুনবো এখনও ঘুম থেকে উঠেনি। একটু না তাড়াতাড়ি উঠলেও হবে না, কারণ জল এসে যায় আমাদের কলে 6:05। সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন তো বাজে 5:30। চলো কলতলাতে সব বালতি গামলি বোতল যেখানে আছে সব এক জায়গায় জড়ো করে নিই। বোতল তো যেখানে সেখানেই পড়ে থাকে, কারণ এক জায়গায় ওদেরকে বললেও রাখে না। আমাকে এইখান থেকে ওখান থেকে নিয়ে সব এক জায়গাতে রাখতে হবে। আর জল আমাদের মাত্র 40 মিনিট দেয়, এর বেশি দেয় না। ওই 40 মিনিটের মধ্যেই সব ভরে নিতে হবে। গামলি ড্রাম সব কিছুই আমি বাদ দিই না, সবই ভরে নিই। চলো এক জায়গাতে এখন সব করে নিই যেখানে যা আছে। তারপর বাসনটাও জল দিয়ে ভিজিয়ে দেবো জল আসার আগেই, তাহলে তাড়াতাড়ি জল আসলে। অনেক দিন হয়ে গেল এই ড্রামটা জানো তো পরিষ্কার করা হয়নি। এটা বাথরুমের ড্রাম, এক তো ভিতরে শ্যাওলা হয়ে গেছে, সেই জন্য বাইরে ভিতরে মেজে নেব। কলে জল তোলা থাকে সব সময়, ওই জন্যই ভিতরটা নোংরা হয়ে আছে। এই জলে কখনো আবার হাত মুখও ধোয়া হয়, জন্য পরিষ্কার করে ধুয়ে নেব। ঘর দুটো আগেই ঝাঁট দিয়ে দিয়েছি, ঝাঁট দিয়ে ঘরের যে ময়লাগুলো ছিল সব বাইরে বার করে নিয়েছি। নিয়ে দেখো বারান্দাটা ঝাঁটিয়ে দেবো। আর শোনো জানো তো প্রচুর নোংরা করে সন্ধ্যেবেলা, কাগজ এটা ওটা ছিঁড়বে, ছিঁড়ে শুদ্ধ একদম নোংরা আবর্জনা করে রেখে দেবে। চলো ঝাঁটটা এখন পরিষ্কার করে দিয়ে দেবো। এখন আমি বাকুলটাকে ভালো করে ঝাঁটিয়ে নেব। ওই বাকুলে দেখতে পাচ্ছ একটা সবেদা গাছ আছে, ওর পাতা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। চারদিক থেকে এক জায়গায় সব ঝাঁটিয়ে জড়ো করে রেখে দেবো, পরে ওই পাতাগুলো তুলে নেব। কলে জল আসতে এখনও একটু দেরি আছে, তার ফাঁকে আমি বাসনটা এখন মেজে নেব। কলে জল চলে এসেছে, এখন আমি বাসনগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নেব। তো এদিকে জল তুলছে, আমি চলে এসেছি। দেখো এদিকে চা করতে বললো যে আমি একটু চা খাবো, সেজন্য বসিয়ে দিয়েছি যে চা। আর দেখো চাটা আমার হয়ে গেছে, আসেনি এখনও, আসলে চাটা খাবে। আমি এখন এটাকে ঢেকে রেখে দেবো।
এখানে দেখো 1 গামলি সার্ফ জল করে ভিজিয়ে দিয়েছি, আর ওই বোতলগুলো ভরবো। বাকি সব আমার ভরা হয়ে গেছে। অল্প একটু করে ড্রামগুলো খালি আছে, আমি এই বোতল ভরতে ভরতে ড্রামগুলো ভরে দিই। যে জলটা পড়ছে বাকি জল, ওই জল দিয়ে ড্রামগুলো ভরে দিই। আমার সব জল তোলা গেছে, তুলে নিয়ে কাছাকাছি করে নিয়েছি। এই যে দেখো সব মিলে দিয়েছি। এখনও 2 ভাই ঘুমাচ্ছে, আজকে বড় ছেলে সকালে পড়া নেই। দেখো পুরো মুছে হয়ে গেছে। এবার বাসি শাড়ি ছেড়ে ব্রাশ করব। চলো দেখো চা বসিয়ে দিয়েছি, যে চা হতে থাক। আর এখানে কালকে রাত্রিতে রুটি হয়েছিল, কিছু আটা মাখানো আছে, এটাই সকালে আবার রুটি হবে। চাটা করে তারপরে রুটিটা করব। চা করা আমার হয়ে গেছে, এবার রুটিগুলোও করে নেব। সোনু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে জল খেয়ে ও শুয়ে আছে বিছানায়, শুয়ে একটু ফোন দেখছে। চলো রুটিগুলো আমার হয়ে গেছে, আবার চা খাবো। এখানে দেখো কালকে আলু ভাজা ছিল, আলু ভাজাতে মুড়ি, চা আমার আর রুটি নিয়ে বসে পড়েছি। চলো এবার চাটা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে ফিরে আসছি। এখানে দেখো সোনুর জন্য দুধ নিয়ে নিয়েছি, সোনুকে দুধ খাওয়াবো বলে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, ওকে এবার খাইয়ে দেবো। সোনুকে দুধ খাইয়ে দিয়ে এখানে দেখো 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের 3 জনের, আর সোনু খাবে ভাজা। এখানে দেখো রান্নার জন্য যা যা লাগে সবই আমি জোগাড় করে নিয়েছি রান্নাঘরে। এখানে মুসুরির ডাল হবে সোনুর জন্য এটা, আর এখানে করলা আলু ভাজা, চাল ধুয়েও নিয়ে চলে এসেছি। আর হবে আমাদের ডিমের ঝোল, টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা বাটাই আছে, আলু, পেঁয়াজ আর রসুনটা থেতো করে নেবো শিলনোড়াতে। আর মুসুরির ডাল সম্বুরবো বলে পেঁয়াজ কেটে নিয়েছি। চলো সোনুকে এখন দুধ খাওয়াবো, খাইয়ে রান্না করতে বসবো। মা গেছে ওইদিকে খিচুড়ি আনতে, চায়ের বাসন মেজে দিয়ে উনি চলে গেছে খিচুড়ি আনতে। সোনু বাইরে ওখানে বাকুলে খেলা করছে। সোনুর শরীরটা জানো তো ভালো নয়, কাল রাত্রেবেলা তখন 12:30 1টা বাজে প্রচুর কাঁদছিল, কেন বুঝতেই পারছি না, গরমের জন্যে না কি থেকে কিছুই বেড়েছে, কিছু খেতেও চাইছে না, সারাক্ষণ শুধু জল খেয়েই বেশিরভাগ সময়ই আছে। দুধ খাচ্ছি জোর জবস্তি করে, খেতে চাই না, কি করবো, তবু বাধ্য খাওয়া। চলো ওকে দুধটা খাইয়ে দিয়ে এবার। এখানে দেখো যে সোনু দুধ বসিয়ে দিয়েছি গরম করতে, হালকা গরম হয়ে গেলে এটা তুলে নেব। চলো গরম হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। ওকে দুধ খাইয়ে এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এক সাইডটা ভাত আর এদিকে ডাল। এটা সোনুর জন্য ডাল, সেই জন্য ফোড়নে দিয়েছি পেঁয়াজ আর 5 ফোড়ন। সেই দিয়েই মুসুরির ডাল হবে, লঙ্কা দিইনি কারণ সোনু তো ঝাল খেতেই পারে না, এই জন্য
ডালটা আর একটু বাকি সেদ্ধ হতে। চলো সোনুকে এখন খিচুড়ি খাওয়াবো, খাইয়ে এসে আবার রান্না করবো, অল্প একটু জল দিয়ে যাবো, হতে থাক। এখানে দেখো সোনুর জন্য খিচুড়ি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ওকে খাওয়াবো। ও বিছানায় বসে বসে ফোন দেখছে। চলো ওকে খিচুড়িটা খাইয়ে দিই। সকালবেলা তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, এখন তো আবার রোদ বেরিয়ে গেছে, সেই একই গরম, বৃষ্টি হয়েও কি আর না হয়েও কি। চলো তাহলে ওকে খিচুড়িটা খাইয়ে দিই। সোনুকে খিচুড়ি খাওয়াতে বসেছিলাম, কিন্তু সোনু একটুকুই খিচুড়ি খেলো না, শুধু ডিমের সাদা অংশটা একটু খেয়েছে। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, হয়ে গিয়ে ওকে চান করিয়ে দিয়েছি, এখন খাবো ভাত। দেখি যদি ভাত খাই, সেই জন্য ওখানে দেখো ডিম ভাজা করছি। এই যে দেখো সোনুর জন্য আমাদের তো ডিমের ঝোল হয়েছে, এবার ডিম ভাজা আর পাতলা করে মুসুর ডাল করেছি, ওকে দিয়ে ভাত খাবো। সোনু চান করা হয়ে গেছে, সোনু শুয়ে আছে, শরীরটা খুবই খারাপ। চলো ওকে দেখি ভাত খায় নাকি। চলো সোনুকে ভাত খাওয়ানো হয়ে গেছে, হয়ে গিয়ে এদিকে আমার ছেলের আর বড়মশাইয়ের ওরও খাওয়া হয়ে গেছে। আর আমি এখন যাব বাসন মাজতে। কলতলায় অনেক বাসন জমে গেছে, রান্না করেছি, সেই সব কড়ারে কিছুই মাজা হয়নি। আর এদের খাওয়ার বাসন একেবারে মেজে নেবো। চলো, এই যে দেখো কলতলায় এত বাসন, গামলিতে আবার ডুবিয়েছি কাচবো বলে। চলো এখন বাসনগুলো মেজে নিই। সোনু এখন বসে আছে, বসে বসে খেলা করছে। বাসন মেজে কাচাকুচি করে একেবারে চান করে নিয়েছি। চান করে ভাত খাইনি, ভাত খাবো। সবার তো ওদিকে খাওয়া হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। আমার প্রত্যেক দিনই 1:30 দুটো বেরিয়ে যায়। যদি বলো কী কাজ সেরকম কিছুই নেই, তো আমার ঠিক দেরি হয়ে যায়। যাই হোক, চলো ভাত খেয়ে নিই, ভাতটা খেয়ে একটু শুবো, তারপর আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো। সোনু আর আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সোনু তো জল খাওয়া হয়ে গেছে, ও তো ঘুম থেকে উঠলে একটু জল খায়। আর আমি এমনি বসে আছি। আর কি পুকু দাদা পড়তে যাবে, ও যে যাবে পাশের বাড়িতে, ওই জন্য বায়না করছে, আয় চলে যাচ্ছে। চলো। সোনু আর আমি দুজনে ঘুরতে গেছিলাম, ঘুরে আসার পর সন্ধ্যে দেখিয়ে দিয়ে সোনু দুধ জাল দিয়ে দিয়েছি। সোনুকে এখনও দুধ খাওয়ায়নি, কারণ একটু আগে ও অল্প একটু মুড়ি খেয়েছে, পরে দুধ খাওয়াবো। রাতে আবার কি রান্না হয় দেখা যাক। ওগুলার তো ভাত আর আলু সেদ্ধ আছে, কি করি। চলো, সোনু যে শুয়ে এখানে টিভি দেখছে। চলো, আজকে রাতে হবে ওদের জন্য চাউমিন, কেন ওরা তো জল দিয়ে ভাত খাবে না, কেন ওরা ছোটো, ওইসব খেতে তো আমরা তো জল দেওয়া ভাত খাবো, আমি আর আমার বর, আর ওরা দু ভাইয়ে খাবে চাউমিন। চলো সেখানে চাউমিন দেখো সেদ্ধ করা হয়ে গেছে। এখানে দেখো এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, খুব সুন্দর একদম ঝরঝরে। অনেকে বলে চাউমিন নাকি সেদ্ধ করার সময় হচ্ছে গায়ে গায়ে লেগে যায়, দেখো আমি সেদ্ধ করেছি একদম কত সুন্দর। যাই হোক, এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর ডিম, এই দিয়ে ওদের চাউমিন হবে, সবজি নেই সেরকম কিছু, ওরা এতেই খুশি। ডিম আলু পেঁয়াজ দিয়ে করে দিলে ওরা এতেই খুশি। আর এখানে দেখো জল দেওয়া ভাত খাবো বলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু পেঁয়াজি করব। জল ডালা ভাতে আলু সেদ্ধ পেঁয়াজি, চপ হলে ভালো হতো, কিন্তু চপ তো আমাদের বাড়ি থেকে বাজার অনেক দূরে, এই জন্য কি আর যাবে চপ আনতে, ভাবলাম পেঁয়াজই করে নিই। পেঁয়াজ দিয়েও খেতে ভালো লাগে, আলু সেদ্ধ, জল ডালা ভাত
আর পেঁয়াজি পুরো জমে যাবে। চলো তাহলে রান্নাগুলো করে নিই। সোনু একটু গেছে ওর ঠাকুমার বাড়িতে। সোনু জানো তো এবেলা না অনেকটাই ভালো আছে, কেন জানি না ওর কদিন কি হয়েছিল। যাই হোক ওর ঠাকুমা কী সব নিয়ে এসে দিল, ওই কি কেন সর্ষে আর তেল, তেল নয় সরি জল, সর্ষে জল আর হলুদ, ওটা কোথা থেকে নিয়ে আসলো, নিয়ে এসে দেওয়ার পর ওইগুলো ওর কাছে দিতে। যাই হোক এখন একটু ভালো আছে শোনো, মানে যে ঘ্যান ঘ্যানটা করছিল ওটা আর করছে না, অনেক ভালো আছে। ছেলেরা ভালো থাকলেই মায়েরও ভালো লাগে, সব কাজেও মন লাগে। ওরা যদি না ভালো থাকে তাহলে কীরকম একটা যেন হয়। তাই ভাবলাম সোনুটা যখন ভালো আছে একটু চাউমিন করে দিচ্ছি। কালকে তো রাত্রিতে কিছুই খেলো না, শুধু দুধ, তাও কিছুতেই খেতে চায় না, জোর জবরদস্তি করে খাওয়ানো, না খেলে তো সেই খিদের জন্য কাঁদবে। চলো রান্নাটা করে নিই। এখানে দেখো চাউমিনটা আমার হয়ে গেছে, এই দেখো এই কালারটা কিসের জন্য জানো তো, হলুদ হলুদ, এতে সোয়া সস দেওয়া আছে, ওরা সোয়া সসটা একটু পছন্দ করে সেই জন্যে দিয়েছি। আর দেখো এখানে পেঁয়াজি করবো বলে একদম রেডি করে রেখেছি, গরম গরম খাবো, গরম গরম করবো আর খাবো। চলো সোনুকে এখন দুধ খাওয়াবো বলে নিয়ে চলে, সোনুর জন্য দেখো খেলা করে, শরীরটা ভালো নয় বলে তাই ফোন দেখছে। চল দুধটা খাইয়ে দিই, দেখি আবার খায় নাকি, খেয়াল খুশি। এখানে দেখো পেঁয়াজের বড়াগুলো আমার করা হয়ে গেছে, এবার আমরা খাবো। এখন তো 10টা বাজে, খাওয়া দাওয়া করে এই যে দেখো বিছানাতে এত জামা কাপড় সব জমে গেছে, এগুলো সব গুছাবো, গুছিয়ে তারপর ঘুমাবো। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি আর বড় করছে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।